বরণ করে নেব উদয়ের পথে সংস্থার সম্পাদক ও প্রিয় দাদা আমিনুল ইসলাম মহাশয়কে। এরপরে আমরা বরণ করে নেব চলো অসহায় এর পাশে দাঁড়াই চলঙ্গ যুগে আগত ভাই ও দাদা। প্রিয় দাদা ফরিদ আনসারী মহাশয়কে তার মূল্যবান বক্তব্য আমাদের মধ্যে তুলে ধরার জন্য ধন্যবাদ। মঞ্চের সঞ্চালক প্রত্যাশা ফাউন্ডেশনের সোহেল মোল্লা মহাশয়কে এত সুন্দর একটি মানবিক মঞ্চে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি ফরিদ আনসারী, এসেছি মুর্শিদাবাদের ডোমকল থেকে উদয়ের পথে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে। এখানে আসার পর এই রিমোট এলাকায় যে রক্তদান সচেতনতায় মনন ওয়েলফেয়ার যে কাজ করছে তার প্রত্যক্ষ প্রমাণ পেলাম যে অসংখ্য রক্তদাতারা নারী পুরুষ নির্বিশেষে আজকের এই রক্তদান শিবিরে রক্তদান করছেন। প্রথমেই তাদেরকে আমি ধন্যবাদ দেব, সাধুবাদ জানাবো যে তারা তাদের শরীর থেকে নিঃস্বার্থভাবে অচেনা আত্মীয়দের জন্য, যাদের তারা চোখেও দেখবে না, তাদের সেই সকল মুমূর্ষ রোগীদের প্রাণ বাঁচানোর লক্ষ্যে তাদের শরীর থেকে তরতাজা রক্ত অর্পণ করছেন আজকের এই মানবিক রক্তদান শিবিরে। তাদেরকে অবশ্যই ধন্যবাদ আমাদের সকলের দেওয়া উচিত। সাথে সাথে এখানে এসে দেখলাম মুর্শিদাবাদ এবং নদিয়ার অসংখ্য মানবিক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা, যারা আমরা সকলেই সমমনস্ক, মানে সারা বছর দুস্থ অসহায় গরিব এবং মুমূর্ষদের প্রাণ বাঁচানোর জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করেন। সেই সকল মানবিক গুণ সম্পন্ন সমাজ সচেতন ব্যক্তি যারা, সংগঠনের কর্ণধার যারা, তাদেরকে এখানে পেলাম আজকের এই মিলন উৎসবে। ভীষণ গর্ববোধ হচ্ছে, আনন্দ হচ্ছে যে এত মানবিক মানুষদের মাঝে আমি এসে দাঁড়িয়ে কিছু বলতে পারছি। ধন্যবাদ জানাবো জলঙ্গির চলো অসহায়দের পাশে স্বেচ্ছাসেবী যে সংগঠন আপনারা জানেন, সেই সংগঠনের যিনি কর্ণধার সভাপতি মুস্তাফিজুর রহমান ভাইকেও। খুব সংক্ষেপে আমি যেটা বলতে চাই সেটা হলো, এই সকল মানবিক কর্ম উদ্যোগে স্থানীয় মানুষদের আগমন খুব কম ঘটে। আমরা জানি যে নানান রকম বিনোদনমূলক যে সকল কর্মসূচি হয় সারা বছর ধরে নানান জায়গায়, সেখানে মানুষজনের উপস্থিতির হার যথেষ্টই থাকে। সেগুলোও সমাজ গঠনে অবশ্যই অবদান রাখে। পাশাপাশি একজন বক্তাকেও দেখলাম বলতে যে রাজনৈতিক সমাবেশ হলেও সেখানে অনেক মানুষের সমাগম ঘটে। আমি ব্যক্তিগতভাবে অস্বীকার করি না যে দেশ গঠনে রাজনীতির কোনো অবদান নেই। অবশ্যই আমি দ্ব্যর্থহীন ভাষায় স্বীকার করি যে সমাজ সেবার অন্যতম একটা অংশ হচ্ছে রাজনীতি। কিন্তু আপনাদের এলাকার যে সকল যুবকেরা দিনরাত পরিশ্রম করে নিঃস্বার্থভাবে একজন গরিব মানুষের পাশে দাঁড়ায়, একজন অসহায় মানুষের পাশে দাঁড়ায়, কিংবা আপনার সন্তানের জন্য যখন রক্তের প্রয়োজন হয়, রাত 12টায় দিন কি রাত্রি ঝড় বৃষ্টি উপেক্ষা করে রাতের ঘুম কামাই করে যে রক্তদাতা সংগ্রহ করে
নিয়ে গিয়ে বিভিন্ন ব্লাড ব্যাংকে যারা আপনার সন্তানকে বাঁচাতে কিংবা আপনার মা বাবা ভাই বোনকে বাঁচাতে ছুটে যায়, তাদের যে উদ্যোগ, এই মানবিক কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞকেও কিন্তু উপেক্ষা করা যায় না কোনোভাবেই। তো আমাদের মধ্যে সেই সচেতনতা আনতে হবে অবশ্যই, কারণ আমরা যদি এই সমাজসেবামূলক কর্মযজ্ঞকে উপেক্ষা করে যাই, তাহলে কিন্তু দেশ সেবায়, দেশ গঠনে, সমাজ সেবায়, সমাজ গঠনে আমরা পিছিয়ে পড়ব। তাই আপনাদের সকলের কাছেই অনুরোধ রাখবো যে আপনারা যখনই এই সকল যুবকেরা নিঃস্বার্থভাবে কাজ করবে, আপনারা এগিয়ে আসবেন, সার্বিকভাবে তাদের পাশে দাঁড়াবেন, মানসিকভাবে তাদের পাশে দাঁড়াবেন, শারীরিকভাবে পাশে দাঁড়াবেন, এবং অবশ্যই আর্থিকভাবেও আপনি আপনার সাধ্যমতো তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এটুকু বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলকে আবারও ধন্যবাদ জানাই।